বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, নিজেদের আত্মমূল্যায়ন ও রবের প্রতি শুকরিয়া আদায় সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করেছি। আশা করি সাথেই থাকবেন। নিজেকে ছোট মনে করো না, আল্লাহ তোমাকে বড় কোনো কাজের জন্যই সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন সে নিজেকে দুর্বল, অক্ষম, অযোগ্য ও তুচ্ছ ভাবতে শুরু করে। মনে হয় এই বিশাল পৃথিবীতে তার কোনো মূল্য নেই। অথচ এ ভাবনা বাস্তবতা নয়, বরং শয়তানের ধোঁকা ও নফসের প্ররোচনা। কোরআন ও হাদিস আমাদের শেখায় আল্লাহ কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি, আর মানুষ তো তার সৃষ্টি সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠতর। এই পৃথিবীতে তোমার আগমন হেলাফেলার জন্য নয়, বরং মহান উদ্দেশ্য। আল্লাহ তোমাকে কোনো না কোনো বড় দায়িত্বের জন্যই তৈরি করেছেন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোরআন, হাদিস, ইতিহাস, মনীষীদের বাণী এবং বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করব তুমি তুচ্ছ নও, তুমি আল্লাহর বিশাল উদ্দেশ্যের বাহক। ১. আল্লাহ কাউকে তুচ্ছ করে সৃষ্টি করেন না। কোরআনের ঘোষণা, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা বানি ইসরাইল আয়াত ৭০। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষকে তিনি সম্মানিত করেছেন। এটা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, প্রত্যেক মানুষ। সুতরাং তুমি যদি একজন মানুষ হয়ে থাকো, তাহলে তোমারও মধ্যে এই সম্মান নিহিত। সৃষ্টির মূল উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত ৫৬। তুমি সৃষ্টি হয়েছ আল্লাহর জন্য কাজ করার জন্য, আর আল্লাহর কাজ মানে সব সময় নামাজ রোজা নয়, বরং তুমি একজন ভালো নেতা, লেখক, ডাক্তার, কৃষক, শিক্ষক বা সমাজ সংস্কারক হয়েও আল্লাহর পথে কাজ করতে পারো। বাস্তব, আজ আমরা এমন কিছু মহান ব্যক্তির কথা বলবো যারা কাজ শুরু করেছিলেন সাধারণ মানুষের মতো, কিন্তু হয়ে ওঠেন অসাধারণ। ৪. বড় দায়িত্ব শুধু নেতা, রাজা বা মালিক নয়, তুমি যা করছো সেটাও গুরুত্বপূর্ণ। একটি হাদিস, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। সহিহ বুখারী ও মুসলিম। তুমি যদি একজন মা হও, শিক্ষক হও, ভাই হও, ছাত্র হও, তাহলেও তুমি দায়িত্বে আছো। একে ছোট ভাবলে ভুল করবে। ৫. মানুষই পৃথিবীর খলিফা, এটা সবচেয়ে বড় সম্মান। ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফাতান, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি, খলিফা সৃষ্টি করব। সূরা বাকারা আয়াত ৩০। তুমি শুধু এক টুকরো মাংসের তৈরি মানুষ ন, তুমি পৃথিবীর প্রতিনিধি। তুমি পৃথিবী পরিচালনায় অংশ নিতে এসেছ। এটা কোনো ছোট কাজ নয়। ৬. ইতিহাসের মহান ব্যক্তিরাও একসময় ছিলেন অজানা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন কাপড় ব্যবসায়ী। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ছাত্র জীবনে সাধারণ, কিন্তু জ্ঞান চর্চার মাধ্যমে হয়ে উঠলেন যুগশ্রেষ্ঠ আলিম। সালাহুদ্দিন আইয়ুবী শৈশবে ছিলেন অসাধারণ কিছু নন, কিন্তু পরবর্তীতে তিনি ছিলেন কুদস বিজয়ী বীর। তারা কেউই ছোট হয়ে থাকেননি, কারণ তারা জানতেন আল্লাহ আমার মধ্যে কিছু রেখেছেন যা আমাকে নেতৃত্বে পৌঁছাতে পারে। ৭. নিজের যোগ্যতা ও দায়িত্বকে আবিষ্কার করো। আল্লাহ তোমার মধ্যে কিছু বিশেষ গুণ দিয়েছেন, যেগুলো অন্য কারোর মধ্যে নেই। কেউ ভালো লেখে, কেউ ভালো শোনে, কেউ ভালো বোঝায়, কেউ সহানুভূতিশীল। এই সব গুণই তোমার জীবনের লক্ষ্য। নিজের মিশন খুঁজে পাওয়ার জন্য কিছু ধাপ। তোমার আগ্রহ খোঁজো, যা করতে ভালো লাগে। তোমার শক্তি বোঝো, তোমার কোন গুণে মানুষ উপকার পায়। তোমার জীবনকে আল্লাহর উদ্দেশ্যে লাগাও, তাহলেই তুমি বড় কিছু করতে পারবে। ৮. শয়তানের ধোঁকা, তুমি পারবে না। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু। সে সব সময় বলে, তুমি অযোগ্য, তুমি তো ব্যর্থ, তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু কোরআন বলে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের কৌশল দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তাহলে তোমার শক্তি শয়তানের চেয়ে অনেক বেশি। ৯. তুমি পৃথিবীর পরিবর্তনের জন্য এসেছ। তুমি কেবল খাও দাও, ঘুমাও, বেঁচে থাকো, এই উদ্দেশ্যে আসনি। তোমার দায়িত্ব হল অন্যের কষ্ট দূর করা, মানুষের পাশে দাঁড়ানো, সত্য প্রচার করা,
আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দেওয়া। একজন মুসলিম তার জীবন দিয়ে প্রমাণ করে, আমি আল্লাহর একজন প্রতিনিধি, আমি পৃথিবীতে ভালো কিছু রেখে যাব। 10 একজন অনাথ শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী বদলে দিয়েছেন। একজন অশিক্ষিত লোক আবু যর গিফারি রহমাতুল্লাহি আলাইহি সত্য প্রচারে ইতিহাস গড়েছেন। একজন দাস বেলাল রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠেছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। আল্লাহর কাছে উপস্থিত হৃদয় চাই, পদবি নয়। প্রিয় বন্ধুগণ, তুমি হয়তো এখনও জানো না তুমি কত বড় কিছু হতে পারো। তোমার চোখে তুমি অযোগ্য, কিন্তু আল্লাহর চোখে তুমি একজন দায়িত্বশীল প্রতিনিধি। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। নিজ গুণ, যোগ্যতা ও আল্লাহর উদ্দেশ্য নিয়ে চিন্তা করো। জীবনের মিশন নির্ধারণ করো। ছোট কাজ দিয়েও বড় দুনিয়া বদলে দাও। তুমি ক্ষুদ্র ন, তুমি আল্লাহর পরিকল্পনার অংশ, এবং তার পরিকল্পনা সব সময় মহান। 11 আল্লাহর চোখে বড় হওয়ার মানদণ্ড ভিন্ন। আমরা মানুষকে বড় বলি ধন, খ্যাতি বা পদমর্যাদার দিক থেকে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বড় হওয়া মানে তাকওয়া ও আল্লাভীতি, সততা ও দায়িত্বশীলতা, মানব সেবা ও নৈতিকতা, আত্মত্যাগ ও ত্যাগের মনোভাব। ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হল সে যে সর্বাধিক আল্লাভীরু। সূরা হুজারাত আয়াত 13। তাই তুমি যদি তাকওয়া অবলম্বন করো তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান। বাস্তব জীবনের কিছু উদাহরণ যারা ছোট ছিলেন কিন্তু ইতিহাস বদলেছেন। 1 মালিক বিন আনাস, ইমাম মালিক, একজন সাধারণ ছাত্র যিনি জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করে হয়ে যান মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা। 2 উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নারী হয়েও যুদ্ধ, হিজরত, রাজনৈতিক পরামর্শ সব কিছুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী এবং উম্মতের একজন শিক্ষিকা। 3 খালেদা জিয়া, বাংলাদেশের প্রেক্ষাপট, একজন নারী রাজনৈতিক নেত্রী হিসাবে জ্ঞানের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন। 4 ইলমা রাকিব, আধুনিক উদাহরণ, একজন বাঙালি মুসলিম মেয়ে যিনি স্টেম বিষয়ে যুক্তরাজ্যে মুসলিম নারীদের নেতৃত্ব দিচ্ছেন। 5 ইউসুফ ইসলাম, ক্যাট স্টিফেন্স, একজন খ্রিস্টান গায়ক থেকে মুসলিম সমাজসেবী, নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজে দাওয়াহার বিশাল অবদান রেখেছেন। 13 নারীরা ছোট নয়, তারা উম্মতের শক্তি। অনেক নারী নিজেকে ছোট ভাবেন, কিন্তু আল্লাহ নারীদের দিয়েছেন বিশাল মর্যাদা। কোরআন ও হাদিসে নারীদের উদাহরণ। মারিয়াম আলাইহিওয়াসাল্লাম, তার সতীত্ব ও ঈমানকে কোরআনে বারবার প্রশংসা করা হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রথম মুসলিম ব্যবসায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের সহযোগী ও আশ্রয়দাত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সাহাবীদের শিক্ষিকা, বিশুদ্ধ হাদিস বর্ণনাকারী, রাজনৈতিক দূরদর্শী। আজকের নারীদের উচিত নিজেকে গৃহপরিচারিকা নয়, উম্মার নির্মাতা হিসেবে ভাবা। 14 আত্মবিশ্বাস গড়ার 10টি ইসলামিক কৌশল। 1 প্রতিদিন সকালে আয়না দেখে বলো, আমি আল্লাহর বিশেষ সৃষ্টি। 2 নামাজে খুশু এনে দাও, তাতে আত্মিক শক্তি জন্মাবে। 3 নিজেকে ক্ষমা করো, পেছনের ভুলে আটকে থেকো না। 4 নিজের ছোট অর্জনগুলো উদযাপন করো। 5 জ্ঞান অর্জনে সময় দাও, জ্ঞানই তোমার শ্রেষ্ঠত্বের প্রমাণ। 6 দোয়া করো আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য, যেমন রব্বিশ রহলি সদরি। 7 তোমার ব্যর্থতাকে শেখার উপাদান বানাও। 8 ভালো মানুষের সঙ্গ ধরো, যারা তোমাকে ছোট ভাবায় না। 9 প্রত্যেক কাজ শুরু করো বিসমিল্লাহ দিয়ে, তাতে ভরসা আসবে। 10 পবিত্র কোরআন তেলাওয়াত ও অনুধাবন করো, তাতে অন্তর শক্তিশালী হয়। 15 আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার শয়তানি ষড়যন্ত্র থেকে বাঁচো। শয়তানের কৌশল, বারবার মনে করানো তুমি ব্যর্থ, তুমি তুচ্ছ, তোমার দ্বারা কিছু হবে না। অন্যের কথা দিয়ে তোমাকে ভাঙা, সময় নষ্ট করে আত্মবিশ্বাস ধ্বংস করা। বাঁচার উপায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাকে দূর করো। সৎ সঙ্গ বেছে নাও, যারা তোমার মর্যাদা বোঝে। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো এবং প্রতিদিন এগিয়ে যাও। 16 সফলতা মানে বড় কিছু করা নয়, ছোট কাজও মহান হতে পারে। তুমি যদি অন্যের কষ্টে পাশে দাঁড়াও, কারো একটুখানি দুঃখ দূর করো, তাহলে সেটাই আল্লাহর কাছে বিশাল। একটি হাদিস, তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো সদকা, তিরমিজি।
তুমি হয়তো বিশ্ব নেতা হবে না, কিন্তু কাউকে হাসালে জান্নাতের পথ খুলে যেতে পারে। 17 আল্লাহর পরিকল্পনায় তুমি একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালি কুল্লি উইজহাতুন হুয়া মুয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। প্রত্যেকের জন্য রয়েছে একটি দিক, সে যার দিকে মনোনিবেশ করে, অতএব কল্যাণে প্রতিযোগিতা করো। সূরা বাকারা আয়াত 148। তোমার একটি আলাদা ভূমিকা আছে এই দুনিয়ায়, কেউ শিক্ষক, কেউ লেখক, কেউ দায়ী, কেউ সমাজ সংস্কারক। তুমি তোমার স্থান বুঝে আল্লাহর পরিকল্পনায় কাজ করো। 18 নিজের জন্য বিশেষ দোয়া, যা আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। 1 রব্বিশরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, অর্থাৎ, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও। 2 আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসাম মুতমাইন্নাতান, অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মবিশ্বাসী ও প্রশান্ত হৃদয় চাই। 3 আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাল মুখলিসিন, অর্থাৎ, হে আল্লাহ, আমাকে তোমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।